আজকে ভিডিও শুরুতে একটা কথা বলবো। আফুরা ভাইয়ারা আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে এবং কাছের যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। ফুল ভিডিওটা দেখবেন, হয়তো যদি আপনাদের কোনো অংশ ভালো লাগতো পারে আজকের ভিডিওটা, কারণ আজকের ভিডিওটা একটা স্পেশাল, খুব সুন্দর একটা ভিডিও। যদি আপনারা দেখেন তাহলে ফুল ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তা আসলে আজকের ভিডিওটা শুরু করলাম। আম্মু গ্রাম থেকে কিছু শাক সবজি দিছিল, আম দিছিল, কারণ রোজার মধ্যে যখন ঈদে গেছিলাম তখন আমগুলো এত ফাঁকে নেই। এখন যখন যাইতে যাইতে আবার কোরবানি হবে, তো ওইখানে যাইতে যাইতে আপনার আমগুলা পেকে যাবে, আর এখন কাঠবিড়ালি খাইতেছে, এর পরে দিয়ে নষ্ট হয়ে যাইতেছে। তো এটার জন্য আম্মু কি করছে বলতেছে, কি তোরা আসবি, যদি আসো একটু ভালো হয়, আমগুলা নিয়ে যা, আর কর মন্ডল আছে শাক। তো বলছি আমি এখন যাব আসবো, অনেক টাকার দরকার, আর সময়, আমি শারীরিকভাবে অসুস্থ, তো আমি যেতে পারবো না, আপনার গাড়িতে উঠাই দেন। তো পরে ছোটো ভাই কী করছে, আলারাফাত উঠাই দিচ্ছে, পরে দিয়ে যে গাড়ির মধ্যে অনেক শাক আপনারা দেখেন, পুঁই শাক, মাইরা ডাঁটার শাক, পাটের শাক, এরপরে দিই কলমির শাক, হাইসার শাক, এরপরে মন্ডল, আম, এটি সব আমাদের সবজি, আমাদের জমির সবজি এবং কি আমাদের গাছের আম। এই যে মা অনেকগুলো আম দিছে। তো পরে দিয়ে ভিডিওটা করে নিলাম, করার পরে দিয়ে সন্ধ্যার সময়, তো আজকে একটা কথাই বলে আপনাদের সাথে, সত্য একটা কথা বলে, আসলে জীবন সঙ্গিনী এমন এক মানুষ, যখন মরণকালে আপনার হাজব্যান্ডের বিপদের সময় আসলে কেউ থাকে না, না থাকে তার বাবা মা, না থাকে তার ভাই বোন, না থাকে আত্মীয় স্বজন, তখন থাকে শুধু তার ওয়াইফ। আর ওয়াইফ যখন অসুস্থ হয় তখন হয়তো তার মা ভাই বোন অবশ্যই একটু হলেও থাকে, মাও থাকে। তো কি করলাম, হাজব্যান্ডে বলতেছে করার জন্য, এ, যখন আজকে দেখতেছে আমি আজকে 4-5 দিন শুয়ে আছি, বসে আছি, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি খুব অসুস্থ নিয়ে ভোগ করতেছি। তো সে বলতেছে তুমি যে এইভাবে অসুস্থ ভোগ করো, তুমি ডাক্তারের কাছে যাচ্ছ না কেন? পর আমি বললাম তুমি ডাক্তারের কাছে যাইলে হয়তো অনেক টাকা লাগবে, পরীক্ষা নিরীক্ষা অনেক ইয়ে লাগবে, এখন কি করব? ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি কিছু ফল পাকড়া নিয়ে আসো, কারণ এইভাবে তুমি শুয়ে থাকে তোমার শরীরের অসুস্থ বেশি, তোমার শরীরে রক্তে নাই, তোমার বিভিন্ন সমস্যা হয়ে গেছে, এরপর আমি বাড়িতে নাই। এক কাজ করো তুমি, আমি 2,000 টাকা দিচ্ছি, তুমি 2,000 টাকার 1 টাকারও কিছু কিনে আনবা না, ফল নিয়ে আসবা, আমি যে দেখি তুমি ফল আনছো। পরে দিয়ে কী করলাম, বাজারে গেলাম, সন্ধ্যায় বাজারে যাই, মাল আপেল 2 কেজি আপেল কিনলাম, কমলা কিনলাম, আর কিছু আঙ্গুর কিনলাম। কিনা তারপরে কি করছি, এখন বাসায় তো আজকে 2 দিন 3 দিন মাছ নাই, কারণ মাসের শেষ হয়ে আসছে। তো তো মাছ নাই, তো কি করলাম, একটা পাঙ্গাস মাছ আর ইয়া ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছি। আয়না তারপরে এই যে সব কিছু করছি, বাসায় নিয়ে আসছি। তার এই যে এখানে মা যেহেতু আম দিছে, তো এখন বসি একটু ফাঁকা আম খাইতেছি আমরা সবাই মিলে বসে বসে। তো এই যে কি কি ফল আনছি বা কি করতেছে, যে ফলগুলা নামায় দেখাইতেছি। আসলে হাজব্যান্ড এমন এক জিনিস, হাজব্যান্ড বিপদে, হয়তো হাজব্যান্ডও অনেক সময় মহিলা যখন অসুস্থ হয় বা বিরক্ত বোধ হয় বা করে না, যাক আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুব ভালো। তো উনি খুব আমার জন্য আমারে বলছে, করছে তুমি অবশ্যই নিয়ে আসবা। আর আমি আনছি, আর বলছে তুমি ঠিক মতন এই ফলগুলা খাবা, তুমি ছেলেকেও দেবা না, তুমি খাবা। এখন এটা কি মায়ের মনে মনে হয় ছেলেকে না দে? ছেলেকে তো অবশ্যই দিতে হবে, কারণ আমার একমাত্র ছেলে, ছেলেকে না দিলে কাকে দিব? তো পরে দিয়ে কী করলাম,
সবগুলা ফল নামাইতেছি, নামাই তারপরে আপনাদেরকে একটু শেয়ার করতেছি, ভিডিও করতেছি। কারণ হাজবেন্ডে বলছে বলার কথা, এখন কি আমি ফালাইতে পারি? আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ তাকে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, বিদেশের মাটি আল্লাহ দেন তাকে সুস্থ করে রাখুক। এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। তো পরে দেখে করলাম মাছগুলা সবগুলা স্কুল থেকে এরপরে ঘটনা আরেকটা হয়েছে। যখন স্কুলে ছেলেকে নিয়ে আজকে, যেহেতু আজকে অনেক দিন স্কুলে যাচ্ছি না, পরে স্কুল থেকে আসার পথে কি করছি, আমি ওই যে একটা গেটের মধ্যে বাড়ি খাই, নিচে পড়ে গেছি। নিচে পড়ে যাওয়ার পরে আমি পুরা চোখ মুখ অন্ধকার হয়ে আমি ঘুরে পড়ে গেছি। পরে ওই যে আমার এক ভাবি ছিল, তো ওই ভাবি কী করছে, দৌড়ছে, আবার দারোয়ানরা আসছিল, বাড়িওয়ালারা আসছে, আইসা মাথায় পানি টানি দিচ্ছে, বরফ টরফ দিচ্ছে, দিয়া তারপরে একটু হইয়া হয়েছে, রিক্সা উঠাই দিই, তারপরে বাসা আসছে। তো আসার পরে দিয়ে আসলে কি করব, মানুষ তো কাজ তো করতে হবে, রান্না বান্না আয়োজন আসতে রান্না বান্না করতে হবে। তো কি করলাম, এই যে মাছটা করে কাটাকুটা করলাম বোন সকালে কাইটা, তারপরে এই যে আর আমরা যেহেতু মানুষ 7 জন, তো পরে দিয়ে কী করছি, মাছ চিংড়ি মাছ হিসাব করে করে একদিনে একটা রান্না করব, তো এক বক্স রান্না করবো, তো হিসাবে 8টা 10টা করে চিংড়ি মাছ রাখছি। তো আসলে মধ্যবিত্ত পরিবার হলে এমনই হিসাব করে চলতে হয়, কিভাবে চালাতে হয়, পুরা মাস নিতে হয়, হিসাব করে করে নিতে হয়, ইয়া করতে হয়। তো এটার জন্য কি করছি, হিসাব করে করে তারপরে বক্স করতেছি। আর এখানে চলে আসছি কিছু ওই হাঁসের শাক, হেলেঞ্চা শাক আর কি আম্মু যে দিছে, পরে আলু দিয়ে তারপরে গুঁড়া শুটকি দিয়ে শুকনা শুকনা করে ভাজি করতেছি। আমার কাছে খুব ভালো লাগে এই হাঁসের শাক দিয়ে এভাবে রান্না করলে। তো পরে দেখি করলাম আবার এখানে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই যে তরকারি কষাইতেছি, তরকারি কষাইয়া তারপরে এই যে এখন করাইতেছি, রান্না বসাইছি। আসলে যারা আমার ফুল ভিডিওটা আজকে এখানে দেখছেন, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার একমাত্র ছেলে তার জন্য দোয়া করবেন। আসলে মা না থাকলে পৃথিবীতে আসলে কোনো মূল্য নাই, দাম নাই। বাবা নাই, বুঝি বাবার জ্বালাটা কেমন, বাবার কথা মনে পড়লে জানি কেমন লাগে। তো পরে দেখি করলাম, মা যতদিন আছে ততদিন মেয়েদের জন্য বস্তা ভরতে হয়, মেয়ে কী খাবে কী লাগবে, মেয়ে যতক্ষণ পর্যন্ত করে ততক্ষণ পর্যন্ত মায়ে সব কিছু করে। তা আল্লাহ মাকে সুস্থ করে রাখুক, ভালো রাখুক, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আমার মা যতদিন আল্লাহ দেন আমার মারে 100 বছর হায়াত দেখ। আমার